আমরা যদি কোনো জায়গায় বা কোনো একটা পোডিয়ামে বা কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা প্যানেল ডিসকাশনে আমাদেরকে কোনো একটা বিষয়ে কথা বলতে বলা হয়, আমরা ২ লাইন বলার পরে আমাদের গলা শুকিয়ে আসে। সেরকম টাইপেরই আমাদের ইয়াং ছেলেপেলেগুলা আমাদের ক্যাপিটাল, একটা বড় ধরনের ক্যাপিটাল, সেটাকে প্রপারলি ইনভেস্ট করতে হবে। ইন্ডিয়া খেয়াল করেন পৃথিবীতে এখন যে বা টপ টেক কোম্পানিগুলো আছে, ইভেন নন টেকও, যাদের সিইও মেজরিটি ইন্ডিয়ান। কোনো না কোনো সময় তারা ইউএসএ গিয়েছে অথবা ইউকেতে চলে গিয়েছিল, পড়ালেখা করেছে, চাকরি জীবনে অনেক ভালো করেছে। দেন দোজ কোম্পানিজ বোর্ড থিঙ্ক দ্যাট দিস পিপল আর কেপেবল অফ বিং দ্য সিইও অর টেকিং দ্য চার্জ অফ দ্য কোম্পানি। তো সেটা কীভাবে সম্ভব হয়েছে? তাদের ছোটোবেলা কিন্তু বেড়ে ওঠা ইন্ডিয়ার মধ্যেই। ইন্ডিয়ার যে পরিবেশ সেটা আমাদের দেশের পরিবেশের থেকে খুব একটা ডিফারেন্ট না। তাহলে তারা আসলে কোন জায়গায় ডিফারেন্ট? খেয়াল করছেন বিষয়টা? আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, আপনার স্কুল কলেজ যে জায়গায় হয়েছে, সেটা মোটামুটি আমাদের আর ইন্ডিয়া মোটামুটি সেম। একটা জায়গায় গিয়ে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, যখন তারা বাইরে চলে যাচ্ছে, তারা অ্যাডাপ্ট করতে পারছে তাড়াতাড়ি, ওয়েস্টার্ন কালচারকে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারছে, ইংরেজি বলাটা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারছে, কমিউনিকেশন স্কিল খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারছে। যেটা আমরা পারছি না, আমরা ওই জায়গায় পিছিয়ে আছি। আমরা এখনও কমিউনিকেশন স্কিলে বা কমিউনিকেশন করতে গিয়ে আমাদের এখন অনেক ধরনের সমস্যা হয়। আমরা যদি কোনো জায়গায় বা কোনো একটা পোডিয়ামে বা কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা প্যানেল ডিসকাশনে আমাদেরকে কোনো একটা বিষয়ে কথা বলতে বলা হয়, আমরা ২ লাইন বলার পরে আমাদের গলা শুকিয়ে আসে। উই ক্যানট কন্টিনিউ দ্য ডিসকাশন। এটা ২-৩টা কারণ আছে। একটা হচ্ছে আমাদের জ্ঞানের বা ইনফরমেশনের বা নলেজের গভীরতা কম। আমরা কম পড়ালেখা করি। একটা মানুষ কথা বলতে গেলে তাকে অনেক জানতে হবে আগে। মানে আপনার যথেষ্ট নলেজ তো আগে থাকতে হবে ভিতরে বের করার জন্য। আপনার মুখ দিয়ে যখন কথা বের হবে সেটা তো অটোমেটিক্যালি বের হবে না। ইউ নিড টু হ্যাভ দ্য নলেজ ফার্স্ট। দেন বলার একটা তরিকা, স্পিকিং অ্যাবিলিটি, সেটাও একটা স্কিল, কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলা। তো নলেজ তেমন আমাদের নাই, আমরা নেই না সবসময়। এটা সবার জন্য প্রযোজ্য না, আমি একটা সার্টেন লেভেলে কথা বলতেছি, স্টেরিওটাইপ করতে চাই না বা জেনারেলাইজ করতে চাই না। বাট মেজরিটির ক্ষেত্রেই আমরা মনে করি যে জ্ঞান দরকার নেই। জ্ঞান লাগবে, একটা লেভেল পর্যন্ত জ্ঞান অবশ্যই লাগে, দেন স্কিল। এরপরেরটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে কথা বলা বা কমিউনিকেট করা স্কিল। এই ২ জায়গায় আমরা পিছিয়ে আছি, যেখানে ইন্ডিয়ানরা অনেক এগিয়ে আছে। তারা কোনো একটা বোর্ডে গিয়ে যখন কথা বলে, বোর্ড মেম্বাররা বসে আছে, they can convince them so nicely, বোর্ড মেম্বাররা ইনস্ট্যান্টলি ডিসিশন নিতে বাধ্য হয় যে এই লোকটাই তো আমাদের জন্য দরকার। সেই জায়গাটাতে আমরা পিছিয়ে যাচ্ছি। তো হোয়াইট কলার ব্লু কলার যে জবটা আছে, হোয়াইট কলার জব তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ জব, স্ট্র্যাটেজিক জব, তাই না? হেড অফিসে যারা স্ট্র্যাটেজি বানায়, পলিসি বানায়, সেই জবগুলো একটু ভ্যালুয়েবল বেশি হয় ইন এ সেন্স। সেগুলো ওভারপেইড মানে হচ্ছে সেগুলোর পেমেন্ট ভালো। ওভারপেইড না, ইটস নট দ্য রাইট টার্ম। পেমেন্ট ভালো, প্যাকেজ ভালো, বিকজ ওই জবগুলোতে আইডিয়ালি তাদেরকেই নেওয়া হয় যারা কিনা একটু বেশি স্কিল্ড, তাদের লিডারশিপ স্কিল ভালো, তাদের নলেজ আছে, যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো, তাদেরকেই হায়ার করা হয়। বাট আমরা ওই জায়গাটাতে একটু পিছিয়ে আসি। আমরা মেজরিটি হচ্ছে আমরা একটু লো প্রোফাইল কাজগুলো করে থাকি এবং সেই জায়গাটাতে আসলে পেমেন্টও খুব ভালো না। এখনকার সময়টা হচ্ছে 4th আর 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। উই আর ট্রানজিশনিং টু দ্য 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফ্রম 4th রেভলিউশন। 4th রেভলিউশনটা ছিল অল অ্যাবাউট আপনার ইন্টারনেট, 5G, এআই। এখন যেই রেগুলেশনে আমরা যাচ্ছি, 5th রেগুলেশন, অনেকে বলে 4th এখনও শেষই হয় নাই। বাট আই থিঙ্ক 4th 5th-এর কোনো একটা ট্রানজ্যাকশনাল বা ইন্টারসেকশন পয়েন্টে আমরা আসি। এটা এরকম যে এখন আমরা চিন্তা করছি এআই নিয়ে। এআই এর ম্যাচুরিটি লেভেল কোন জায়গায় সেটাও এখনও সবাই ক্লিয়ার না। এটা কি স্যাচুরেটেড হয়ে গেছে? এআই নিয়ে এত কথা হচ্ছে, এরপরে কি? এবং সেটা কি চলে আসছে কিনা অলরেডি? যেমন এআই নিয়ে আমরা যখন কথা বলতেছি তখন অনেকেই বলে এআই মানে হচ্ছে প্রেডিক্ট করার অ্যাবিলিটি, সে ভবিষ্যৎ বলে দিতে পারবে খুব ভালো করে। এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তারপরে আপনার এই জিপিটি মডেল, অন্যান্য যে মডেলগুলো এআই কাজ করে, সেই মডেলগুলো হচ্ছে ভবিষ্যৎকে সুন্দর করে প্রেডিক্ট করতে পারে। কিন্তু আপনার তো এখনকার সমস্যার সমাধান করতে হবে। এখনকার সমস্যার সমাধান করার জন্য, যেমন আমি চাই যে এই ডিভাইসটা বানাই দেবে এআই, এই ডিভাইসটা বানাই দিবে এআই, অথবা এই ডিভাইসটাও এআই বানাই দিবে।
কীভাবে রোবোটিক্স বানাই দিবে সব, সেটাও খুব জরুরি আমাদের জন্য, সেটা নিয়েও কাজ হচ্ছে। এবং কিছু নতুন বিষয় নিয়ে আসলে যারা এআই এক্সপার্ট তারা কাজ করছে, যেমন সিনথেসিস এআই। সিনথেসিস এআই ইজ বেসিক্যালি লিটল অ্যাডভান্স লেভেল এআই, যেটা কিনা এখনকার সমস্যাগুলো, এখনকার প্রবলেমগুলো বেশি ফোকাস করবে। দে উইল ফোকাস অন দ্য প্রেজেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্রাইসিস অর দ্য প্রবলেম অ্যান্ড গিভ দ্য সলিউশন। ওই বিষয়তে, ওই জায়গাগুলোতে আসলে বড় বড় এআই কোম্পানিগুলো সিগনিফিকেন্টলি ইনভেস্ট করছে। সো টেকনোলজি, এআই, আইওটি, দিস উইল কিপ ইভলভিং। আমাদের কাজ হবে অ্যাজ এ হিউম্যান বিইং রিসোর্স এগুলোকে কানেক্ট করা, বোঝা, এবং যখন যে সুবিধা নেওয়া যায় সেটা নিয়ে ফেলা বিফোর ইট বিকামস অবসোলেট। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আছে সেটা আমরা সবসময় সেল করি। আমাদের অনেক বড় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে আমাদের প্রচুর ইয়াং ছেলেপেলে আছে। যেমন আমাদের 60% হচ্ছে ইয়াং। এর মানে কি? ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। মানে এটাকে অন্যভাবে যদি এক্সপ্লেন করি, এটা তো রূপক অর্থে বলা হচ্ছে, আপনি যখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তখন একটা রিটার্ন পান, তাই না? সেটাকে ডিভিডেন্ড বলে। তার মানে আমাদের যে ইয়াং পপুলেশন সেটা হচ্ছে ইয়াং ক্যাপিটাল। এটা অনেকটা ইনভেস্টমেন্ট করলে যে রিটার্ন পান সেরকম টাইপেরই আমাদের ইয়াং ছেলেপেলেগুলা আমাদের ক্যাপিটাল, একটা বড় ধরনের ক্যাপিটাল, সেটাকে প্রপারলি ইনভেস্ট করতে হবে, তখন আপনি অনেক বেটার ডিভিডেন্ড পাবেন, তাই না? এই জন্য এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সো এই ক্যাপিটালকে আমরা ইউটিলাইজ করতে পারছি না প্রপারলি। কেন পারছি না? তাদেরকে হাই প্রাইসে সেল করার জন্য বা এক্সপোর্ট করার জন্য যে স্কিলগুলো তাদেরকে নিতে হবে সেটা নেওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তাদেরকে হয়তোবা ছোটোখাটো কিছু এমন কিছু স্কিল শিখিয়ে পাঠিয়ে দিচ্ছি বিদেশে, অথবা অনেককে স্কিল দেয়াই হচ্ছে না। তারা ওইখানে গিয়ে আসলে তারা যেই কাজই পাচ্ছে সেটা করে ফেলতেছে, বিকজ যেহেতু চলে গেছে আর তো ফেরত আসতে পারবে না। দেয়ার শুড বি ভেরি স্ট্রাকচার্ড ইনফ্রাস্ট্রাকচার ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, অথবা জয়েন্ট কোলাবোরেশনও হতে পারে, যেখানে যে বিদেশে যাইতে যাবে তার এই 5টা স্কিল আর্ন করতেই হবে, না হলে যাইতে পারবে না। ওই মেকানিজম কি আসে কি না, আই ডাউট। ওই 5টা স্কিল কি, সেই 5টা স্কিল গভর্নমেন্ট তৈরি করে দেবে বা এক্সপার্টরা বলে দেবে যে তুমি এই 5টা স্কিল তোমার আছে কি না, তোমার এই সার্টিফিকেট আছে কি না, সেটা গভর্নমেন্টকে বলে দিতে হবে বিফোর হি অর শি গোজ টু আউটসাইড। তাহলে কি হবে? সে বাইরে গিয়ে স্ট্রাগল করবে না, এবং সে জবটা যেটা পাবে সেটা পাওয়ার ক্ষেত্রে সে বলতে পারবে আমার আই হ্যাভ দ্যাট সার্টিফিকেট, সি আই নো দিস, ইফ ইউ ক্যান এমপ্লয় মি, হায়ার মি, তাহলে আমি এভাবে ভ্যালুয়েট করতে পারবো।